আসসালামু আলাইকুম। আমরা ফটোশপে দেখেন আমরা মুভ টুল জানলাম, আর্টবোর্ড জানলাম, ট্রায়াঙ্গেল জানলাম, তারপর স্লাইস টুল সেটাও জানলাম, ফ্রেম টুল জানলাম, টাইপ টুল জানলাম, ফন্টও জানলাম। এখন আসছি 5 নাম্বার 6 নাম্বারে 1 2 3 4 5 6। এই যে টুলটা তার নাম হচ্ছে নোট টুল। এই নোট টুলের আবার কি কাজ? প্রশ্ন আসতে পারে না যে নোট টুল গ্রাফিক ডিজাইনের নোট দিয়ে কি করব, যেখানে আঁকা আঁকির ব্যাপার সেখানে আবার নোট কিসের? দেখেন আমি এটা যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি। সাপোজ ধরেন, ওকে, দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে তার উপর একটা কালার দিলাম, ঠিক আছে, একটা কালার দিলাম। এখন ধরেন এটা ওয়েবসাইটের কোনো একটা অংশ, অথবা কোনো ডিজাইনের একটা অংশ, অথবা ফ্রেম, কি হতে পারে, অথবা ফ্লায়ার ডিজাইন ব্যানারের একটা অংশ। এখন ক্লায়েন্ট আপনাকে এই আপনি বানানো মানে বানিয়ে দেওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে বলল যে এটার কালার চেঞ্জ করতে, কিন্তু বলবে কিভাবে? সে এমন একটা নোট ইউজ করবে যাতে আপনি বুঝে যাবেন এখানে কি কালার দিতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আমি এই নোটপ্যাডে ক্লিক করলাম, নোটটাতে এখানে একটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে ইয়েলো কালার নোটপ্যাডের মেন চিহ্ন, পোস্ট-ইট, পোস্ট-ইট বুঝছেন? পোস্ট-ইট মানে নোটপ্যাড, যেখানে ছোট্ট টিকি নোট বলে, এটাকে টিকি নোটও বলে, হ্যাঁ, টিকি নোট, ছোট্ট নোট ফর্মের উপরে দেখবেন ইয়েলো কালার, পিঙ্ক কালার, বিভিন্ন নোটের মতন ছোট্ট একটা কাগজ লাগানো থাকে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ধরেন ক্লায়েন্ট বলল এই যে কালারটা আছে এই কালারের এই জায়গার এইখানে এতটুকু অংশ আমি অন্য কোনো কালার চাচ্ছি, বা এই পুরা ডিজাইনটাই দিয়ে বলল আপনাকে যে এখানে আমি একটা অন্য কালার চাচ্ছি, ব্লু কালার বা নীল কালার, এটা সে লিখে দিবে। আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা নোট হয়ে গেছে। হুম, এখানে নোট চিহ্ন হওয়ার সাথে সাথে এই যে এই জায়গাতে দেখেন এখানে লেখার সিস্টেম আছে। আপনাকে শুধু বলতে হবে, যেমন ধরেন ক্লায়েন্ট এইভাবে লিখে দিল, হ্যাঁ, ধরেন এরকম ভাবে হলো POINTEN পয়েন্টেড, ধরুন POINTED পয়েন্টেড প্লাস কালার শুড বি রেড, এরকম একটা নোট দিল যে এই যে পয়েন্ট করে দিছে নোট দিয়া এই জায়গাটাতে রেড কালার হবে, এরকম একটা নোট দিয়া আপনাকে রিটার্ন করে দিল, ঠিক আছে? বা আপনি কোনো নোট যদি পাঠান তাকে এইভাবে কোনো ইমেজের উপর আপনি নোট করে তাকে পাঠাতে পারেন, ঠিক আছে? তো এখানে এই যে নোট আছে না, ধরুন এই যে নোটের উপরে এখানে আপনি এখানে নোট করতে পারেন, দ্যার ইজ নো ইস্যু, আবার ডিলিটও করতে পারেন, সব করা যায়। এই যে দেখেন এখানে দেওয়া আছে লেয়ার ক্যাম্পাস, এখানে লেয়ার হয়ে গেছে, লেয়ার ক্যাম্পাসে এখানে হয়ে গেছে, সমস্যা নাই। আর নোটে গেলে তো আপনি নোট দেখতেই পাবেন এখানে, ঠিক আছে? তো এইটা হইলো কাজ। এই কাজটার মাধ্যমে আপনাকে এই যে এই ইমেজটা সেভ করলে এটা এরকমই থাকবে। আপনি যখন এই ইমেজে পিএইচডি আকারে সেভ করা থাকতে হবে, তখন ওপেন করলে তো অটোমেটিকলি ফটোশপ ওপেন হবে, আপনি ক্লিক করবেন তার নোটটা দেখতে পারবেন। দ্যাটস ইট। ওকে, আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। না বোঝার মতো তেমন কিছুই নাই, এখানে একদম সিম্পল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।